एक नए हिंदुस्तान की शुरुआत होने वाली है। স্ক্রিনে যে বয়োবৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সুনাম ওয়াংচো। তিনি আজকে 20 দিন যাবৎ দিল্লির যন্তর মন্তরে কিছু না খেয়ে অনশন করতেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য, এবং প্রশ্নপত্র কেন পাশ হচ্ছে এ নিয়ে তিনি অনশন করতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা আজকে রাস্তায় ঠিকমতো না খেয়ে অনশন করতেছে, তাদের পাশে কোনো শিক্ষার্থীকে দেখা যাচ্ছে না বা তারা শিক্ষার্থীদের খুব একটা সাপোর্ট পাচ্ছে না। वहाँ पे एक आदमी हमारे बच्चों के बेहतर भविष्य के लिए लेटा हुआ है और इनको देखिए क्या मजाक सूझ रहा है। গত 31শে মে থেকে যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল, ভারতের প্রধান বিচারপতি মেবি কার্তিক শর্মা যখন বেকারদেরকে এই ককরোচ বলে গালিগালাজ করছিল, তখন অভিজিৎ দীপক, বুস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপক ককরোচ জনতা পার্টি নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে, যেটা 10 দিনের মধ্যে মেবি 2 মিলিয়ন ফলোয়ার গেইন করে, এবং ফাইনালি তারা দিল্লির যন্তর মন্তরে সশরীরে আন্দোলনে অবস্থান করে। মজার ব্যাপার হলো, প্রশ্নপত্র পাশ হওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাওয়ার এই আন্দোলন চলাকালীন সময়ে আবার প্রশ্নপত্র পাশ হয়। তখনই কিন্তু সিজিপির আন্দোলনে ভারতের ভালো ভালো পলিটিশিয়ান এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করতেছে। যেমন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, বলিউডের পরিচিত মুখ প্রকাশ রাজ, তিনি এই আন্দোলনকারীদের সাথে এসে একাত্মতা পোষণ করেছেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন একজন পলিটিশিয়ান রাহুল গান্ধী, এমনকি অভিজিৎ দীপককে দেখা যায় সে দুবো রাটির সাথে ভিডিও কলে কথা বলছে এবং দুবো রাটি তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে। যদি সুনাম ওয়াংচোর কথাই বলি, তিনি ভারতের প্রত্যন্ত অঞ্চল লাদাখের মতো এমন দুর্বৃত্ত এলাকায় এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও লাদাখের মতো এই প্রত্যন্ত অঞ্চলে পানি সংরক্ষণ এবং কৃষি উন্নয়নের জন্য তিনি আইস স্টুপা প্রতিষ্ঠা করেছিলেন। সিজিপির এই আন্দোলন শুধু এডুকেশনাল সিস্টেম কিংবা এডুকেশনাল মিনিস্টারের বিরুদ্ধে নয়, অভিজিৎ দীপককে স্পষ্ট স্লোগান দিতে শোনা যাচ্ছে, হিন্দু মুসলিম কি রাজনীতি বন্ধ করো, বন্ধ করো। অর্থাৎ ভারতে যে ধর্মান্ধ এবং আরএসএসরা হিন্দু মুসলমানের রাজনীতি করে মুসলমানদের সাথে যে সহিংসমূলক উগ্র আচরণ করছে, সেটা নিয়েও বেশ ক্ষুব্ধ এই আন্দোলনকারীরা। কারণ ভারতের শিক্ষিত প্রজন্ম এবং শিক্ষিত জানজিরা ধর্মান্ধ বিনধর্মীদের প্রতি উগ্র এই অসাম্প্রদায়িক সমাজ ভেঙে দিয়ে তারা একটি সম্প্রীতির নতুন ভারত গড়তে চায়, যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে এবং সমান তালে তারা বাঁচতে পারবে। एक नए हिंदुस्तान की शुरुआत होने वाली है, कहीं ना कहीं एक नई पहचान की शुरुआत होने वाली है। সিজিপির এই আন্দোলনের শুরু লগ্ন থেকে মোহাম্মদ জুনায়েদ অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। কখনো শরবত খাওয়াচ্ছে, কখনো বিরিয়ানি খাওয়াচ্ছে। এখন আমার সরল মনের প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ জুনায়েদ থেকে নিয়ে চট্টগ্রামে হিন্দুদের রথযাত্রায় শরবত পান করানো মুসলমানদের এই অবদানের কথা কি তারা মনে রাখবে, নাকি ঠিক সেভাবে ভুলে যাবে যেভাবে ভারতবর্ষে ব্রিটিশ খেদাও আন্দোলনে মুসলমানদের অবদানকে ভুলে গিয়ে আজকে ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলতেছে। শুধু উচ্ছেদ পর্যন্ত থেমে থাকলেও নিজেকে সান্ত্বনা দেওয়া যেত। তারা একের পর এক যে ঘৃণানু সাজিশগুলো করতেছে, সে জঘন্যতম কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্কুলে মুসলিম শিক্ষার্থীদেরকে টিকার কথা বলে তাদেরকে বন্ধা বানানোর ইনজেকশন বা ওষুধ খাওয়ানো হচ্ছে। গত কিছুদিন আগে আশুরা উপলক্ষে প্রায় 15,000 মুসলমানকে মেবি জিলাপির সাথে ক্যাপসুল ইত্যাদি মিশিয়ে 15,000 মুসলমানকে মারার প্ল্যান করেছে এই ভারতের উগ্র ধর্মান্ধরা। শুধু এখানেই শেষ নয়, গত কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখেছি প্রায় 18-20 জন হিন্দু মিলে একটা মুসলিম মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শন করার জন্য। এর কিছুদিন আগে আমরা দেখেছি একজন মুসলিম তরুণীকে জোরপূর্বক দর্শন করে তার যৌনাঙ্গ দিয়ে এসএসআর 5 ঢুকিয়ে নির্মমভাবে তাকে জখম এবং আঘাত করা হয়েছে। শুধু এখানে শেষ নয়, আপনারা স্ক্রিনে আরেকটা এসএস দেখতে পাচ্ছেন। একজন মুসলিম বোন বাইকের শোরুমে গেছে একটা স্কুটার কেনার জন্য, তাকে জোরপূর্বক ভিতরে নিয়ে দর্শন করেছে, তারপর সেগুলো ফুটেজ সংরক্ষণ করেছে, তারপর সেগুলি দেখিয়ে 2 বছর নিয়মিত তাকে দর্শন করেছে। সর্বশেষ এ মুসলিম বোন যখন আর সহ্য করতে পারে নাই, তখন থানায় গিয়ে কমপ্লেন করছে এবং পুলিশ থেকেও তেমন কোনো রেসপন্স পায় নাই। এভাবেই চলছে ভারতবর্ষের অবস্থা।